এরা বলতেছে মৃত্যু, তারপরে ওইখানে গেলাম, ওইখানে আবার দেখলাম যে মৃত্যু। প্রধানের কাছেও আবেদন করব, পঞ্চায়েতের কাছেও আবেদন করবো যে আমার ডেথ সার্টিফিকেটটা লাগবে। আজ আমরা চ্যাংড়াবান্ধার সাধারণ মানুষের পক্ষ থেকে কয়েকটি গুরুতর অভিযোগ ও উদ্বেগের বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্থানীয় মানুষের অভিযোগ, চ্যাংড়াবান্ধা অঞ্চল ইলিয়াস রহমান প্রধান ও ওনার তত্ত্বাবধানে থাকা টিএমসি পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, সরকারি ঘর প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। শুধু আবাসন প্রকল্প নয়, শৌচাগার নির্মাণ প্রকল্প নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অন্যদের সুবিধা দেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর মধ্যে একটি হল জিয়াউর হক নামে এক জীবিত ব্যক্তিকে সরকারি নথিতে মৃত দেখিয়ে তার প্রাপ্য সরকারি ঘর অন্য একজনের নামে অনুমোদন করা হয়েছে বলে স্থানীয় মানুষ দাবি করছেন। স্যার, আমার তো সমস্যা বলতে কি, আমার তো ঘরের লিস্টে নাম আছে, সবকিছু ঠিক আছে আমার, কিন্তু ওরা আইসা আমাদের সার্ভে করলো বাড়িঘর, তারপরে আমাকে বললো যে ঠিক আছে তুই অ্যাকাউন্ট গিয়ে চেক কর, তোর পয়সা ঢুকে গেছে। তারপর তো আমি একবার ওই 3 বার গেলাম, অ্যাকাউন্টে পয়সা ঢুকলো না। তারপর আমাকে বলতেছে কি, মানে 1-1.5 মাস পরে আইসে বলতেছে কি তুই তোকে ওইখানে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে, এই জন্য তোর টাকা ঢুকতেছে না। তারপর আমি বিডিও অফিসে যাই, বিডিও অফিসে দেখলাম যে ওইখানে তো আমি মৃত্যু নাই। তারপরে এখানে আসলাম, এরা বলতেছে মৃত্যু, তারপরে ওইখানে গেলাম, ওইখানে আবার দেখলাম যে মৃত্যু। বিডিও সাহেবের কাছে আমি তো এখন আবেদন করব যে আমার ডেথ সার্টিফিকেটটা লাগবে, প্রধানের কাছেও আবেদন করব, পঞ্চায়েতের কাছেও আবেদন করব যে আমার ডেথ সার্টিফিকেটটা লাগবে, যে আমি ডেথটা কোথা থেকে হইলাম। আমার ওদের কাছে এটাই আবেদন। আপনার নাম? আমার নাম জিয়ারুল হক। এই এলাকার নাম? 141 কামারচা। আমাদের এটা গ্রামটা হচ্ছে ডাঙ্গাপাড়া। পায়খানা বলে আসিল, পায়খানার জন্য নানুর বাড়ি যাওয়া হল বলে মোক একটা পায়খানা দে, যার পায়খানা আছে তাকে দেছে, তারে পায়খানা কি আরো ওয়ালিং করিয়া পায়খানা দেখে শোকরে টাকা দেছে। আর আমাদের জাসি আসিছে নাম বলে একবার এটা স্কুলে শুনে গেল নাম আছে, পরে দেখা যাচ্ছে নাম নাই, মুড়ো কাটি দিছে। জেলে আছে পাকা বাড়ি ঘর, সেলিয়ে ঘর পাইছে, দেখো তোমার লাইন করে যে ঘর লাস হলো সব সরকারি ঘর। আমার অভিযোগ, আমরা যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছিলাম, সেই প্রকল্পের টাকার কিছু কিছু লোকের কাছে ঘুষ নিছে এবং আমার কাছেও নিছে। সেই টাকাটা যাতে আমরা ফিরিয়ে পাই, আর সেটার জন্য প্রশাসনের দিক দিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুমতি দিয়েছিলাম 5,000, ইনি দিয়েছে 5,000, আর ইনি 6,000, আমি 6,000। আরো কিছু কিছু লোক আছে, কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000, এরকম পর্যন্ত টাকা নিয়েছিলেন আর কি। রাত্রে চোরের মতো এসে টাকা নিয়ে গেছে আমাদের কাছ থেকে। প্রথম কিস্তি পেয়েছিলাম 60,000, তার থেকে টাকা নেয় আর কি। আমাদের পঞ্চায়েতের নাম হচ্ছে নান্নুর রহমান। ঘর দিবে, ঘর নাই, পঞ্চায়েতের বাড়ি গেছি, পঞ্চায়েত তাও কইছে বলে ঘর ছেলে বলে আমার নিষ্ঠর নামে নেই। যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে তা অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক বিষয়। এছাড়াও অভিযোগ রয়েছে, যাদের আগে থেকেই পাকা দালান বাড়ি রয়েছে তাদের নামেও সরকারি ঘর বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে বহু গরিব ও অসহায় পরিবার, যারা আজও টিনের ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করছেন, তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষের আরও দাবি, সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় 20,000 টাকা করে নেওয়া হয়েছে। 100 দিনের কাজের প্রকল্প নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে। অভিযোগ অনুযায়ী অনেক ক্ষেত্রে কাজ না করিয়েও টাকা তোলা হয়েছে, আবার প্রকৃত শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাননি। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ অর্থের অপব্যবহার, অসম্পূর্ণ কাজ দেখিয়ে সরকারি টাকা তোলা এবং সাধারণ মানুষকে প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগের ফলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সমস্ত বিষয় স্থানীয় মানুষের অভিযোগ ও দাবি। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হোক। তদন্তে যদি কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। চ্যাংড়াবান্ধার সাধারণ মানুষের দাবি একটাই, সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছাক, দুর্নীতির অবসান হোক এবং প্রতিষ্ঠিত হোক স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায় বিচার।
ধন্যবাদ।